كثيرا سبحان الله وبحمده سبحان الله العظيم। প্রশংসা করলাম কার? সব জায়গায় করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয়ে ভয়, আনুগত্য, ভালোবাসা মৃত্যু পর্যন্ত থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? ও আল্লাহ, আপনি আমাদের হৃদয়গুলোকে আপনার ভয় আর ভালোবাসা দ্বারা মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ করে দেন। বলেন আমিন। লাখো কোটি বড় দ্রুত সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনায় আল্লাহ যেন আমাদের সালামকে কবুল করেন। বলেন আমিন। প্রচন্ড শীত পড়েছে, তাই না? শীতকালে যত দিন যাচ্ছে শীতকালে বাড়তেছে, ঠিক কিনা বলেন? এই যে এত শীত কোথায় থেকে আসে? একটা হাদিস যদি আমি আপনাদেরকে বলে শুরু করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর কাছে অভিযোগ করে জাহান্নাম। কে অভিযোগ করে? জাহান্নাম। জাহান্নাম অভিযোগ করে। আচ্ছা, জাহান্নাম কি কথা বলতে পারে? আল্লাহ তৌফিক দিলে বলতেও পারে, পারে কিনা বলেন? জাহান্নাম বলতেছে, আল্লাহ কি বানাইলা আমারে, এমন হিট, এমন তাপ, এমন গরম, এটার ভিতরে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। এটার ভিতরে এক অংশ আরেক অংশকে গিলে ফেলতেছে। সে আল্লাহর কাছে অভিযোগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ঠিক আছে, তোমার যেহেতু কষ্ট হচ্ছে, তোমার যেহেতু অভিযোগ, তুমি দুইটা নিঃশ্বাস ছেড়ে দাও। আল্লাহু আকবার। আমরা যেমন হাঁপায়ে গেলে, দৌড়ালে, একটু ক্লান্ত হয়ে গেলে বড় বড় নিঃশ্বাস, শ্বাস মুখ থেকে আছে না নাই? জাহান্নামকে আল্লাহ বললেন, তুমি দুইটা নিঃশ্বাস ছেড়ে দাও। যখন জাহান্নামকে বলা হলো দুইটা নিঃশ্বাস ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাহান্নাম পুরো বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে। একটা ছাড়ে গরমকালে, আর একটা ছাড়ে শীতকালে। যখন শীতকালে যে নিঃশ্বাসটা ছাড়ে, রাসূল বলছেন, শীতকালের যে নিঃশ্বাসটা, ওই নিঃশ্বাসটা হলো ঠান্ডা নিঃশ্বাস। আর জাহান্নাম যখন ওই ঠান্ডা নিঃশ্বাসটা পৃথিবীতে ছেড়ে দেয়, তখন দুনিয়াতে প্রচন্ড ঠান্ডা পড়ে যায়। আরেকটা ছাড়ে গরমকালে, ওটা ছাড়ে গরম নিঃশ্বাস। যখন গরম নিঃশ্বাসটা গরমকালে ছাড়ে, পৃথিবীতে প্রচন্ড গরমকাল শুরু হয়ে যায়। আমার মনে হয় যে ঠান্ডা দিন দিন বাড়তেছে, জাহান্নাম নিঃশ্বাস ছেড়ে ফেলেছে। কথা বলেন? প্রচন্ড শীত, রাস্তায় এক হাত সামনে কুয়াশায় কিছুই দেখা যায় না, পানি টপ টপ করে পানি আপনাদের সামনে পড়তেছে, প্যান্ডেলের চাদর ভিজে ভিজে। এই জন্য জাহান্নামের হালকা নিঃশ্বাসের ঠান্ডা যদি হয় এই অবস্থা, ওটার ভিতরে না জানি কি অবস্থা। ওর হালকা নিঃশ্বাসের গরমে যদি পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়, তাহলে ওটার ভিতরে কি অবস্থা? কথা বলেন। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে প্রেরণ করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মক্কার কাফেররা চিনল না নবীকে পেয়ে, তাকে দেখে তারা চিনল না, মানল না। এত মুআজিজা দেখলো, এত নবী রাসূলের মুআজিজা দেখলো, তাও তারা মানল না। শেষমেশ মক্কার বলদগুলো সিদ্ধান্ত নিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নবীজির উপরে নাযিল হয়েছে কোরআন, আর কোরআন নাযিল হওয়ার আগে কি নাযিল হয়েছে? তাওরাত। তাওরাত কিতাবটা বেশি ছিল, আর তাওরাত কিতাবের পণ্ডিত ছিল ইহুদি আলেমরা। ইহুদি আলেমরা মদিনাতে কিন্তু অনেক ইহুদি আলেম ছিল, তারা তাওরাতে এক্সপার্ট ছিল, এবং তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বর্ণনাও ছিল। আল্লাহু আকবার বলেন। তো মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করে, দেখি মদিনার ইহুদিরা কি বলে। মক্কায় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী প্রকাশ করছে, দাবি করছে, যে মদিনার ইহুদিরা কি বলে। যাও, দুইজন প্রতিনিধি পাঠিয়েছে, দুইজনকে পাঠিয়েছে, যে মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে, ইহুদিদের কাছে জিজ্ঞাসা করো, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেকে নবী দাবি করেছে, উনি কি সত্য নবী না মিথ্যা নবী? যেই কথা সেই কাজ। মক্কা থেকে দুইজন গেলেন মদিনায়। যাওয়ার পরে তারা ইহুদিদেরকে জিজ্ঞাসা করে যে এরকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কুরাইশ বংশ এসেছে, নিজেকে আল্লাহ রাসূল দাবি করছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, উনি কি আসলেই নবী? এর আগে তো মুসা কালিমুল্লাহ আসছে, আপনাদের ইহুদিদের, আপনাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, যুগে যুগে বিভিন্ন নবী রাসূল এসেছে। তখন ইহুদিরা বলে যে তোমরা
যে ব্যক্তি নবী দাবি করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? আওয়াজ করে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন করবা। আচ্ছা, করলাম। যদি এই তিন প্রশ্নের জবাব সে দিতে পারে, তিন প্রশ্নের উত্তরে কিছু বলতে পারে, তাহলে ধরে নেবা আসলেই সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আর যদি বলতে না পারে তাহলে তিনি সত্য নবী না। কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন করবা অতীতকালের, যেই কালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, ওই সময়কার বহু বছর আগে কিছু যুবক হারিয়ে গিয়েছিল, ওই যুবকদের সম্পর্কে প্রশ্ন করবা। দুই নাম্বার প্রশ্ন করবা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন বাদশাকে প্রেরণ করেছিলেন, যে বাদশা গোটা দুনিয়া চষে বেরিয়েছিলেন, গোটা দুনিয়া ভ্রমণ করেছিলেন। তিন নম্বরে আরেকটা প্রশ্ন করবা, রূহ কি জিনিস? রূহ, রূহ বুঝছেন তো? আমাদের প্রত্যেকের সাথে আছে না নাই? রূহ থাকলে আমাদের শরীরের মেশিনটা চলে, আর রূহ না থাকলে শরীর যত বড় দানব শরীর হোক না কেন, রূহ শেষ, ওই শরীরের কার্যক্ষমতা। প্রশ্ন কয়টা? কয়টা প্রশ্ন? আচ্ছা, বুঝে থাকলে বলেন, গৌরীপুরের ময়মনসিংহের মানুষ, প্রশ্নগুলো কি আপনারা বুঝছেন? প্রশ্নের কথা কি বুঝতে পারছেন? এই দুইজন কাফের মদিনা থেকে মক্কা এসেছে, বুঝতে পারছেন না? মদিনা থেকে কোথায় এসেছে? মক্কায় আসছে। সমস্ত কাফেরদেরকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না মিথ্যা আজকে প্রমাণ হয়ে যাবে। সব কাফেররা এখন খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য অস্ত্র পেয়ে গিয়েছি। বিশ্ব নবীর দরবারে আসলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের তিন প্রশ্নের জবাব দাও। যদি জবাব দিতে পারো আমরা সবাই মেনে নিব তুমি হলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিন প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী বললেন, বলো বলো কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, অতীতকালে হারিয়ে গিয়েছে এমন অনেকগুলো যুবক, সেই যুবকদের ঘটনা জানতে চাই। দুই নাম্বার প্রশ্ন, একজন বাচ্চাকে আল্লাহ প্রেরণ করেছেন, যেই বাচ্চা গোটা দুনিয়া দাপিয়ে বেড়েছিলেন। তিন নাম্বার প্রশ্ন, রূহ কি? রূহ। তিনটা প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ থেকে কোনো জবাব দিতেন না, সব সময় কার কথা বলতেন? ওয়াহী হলো দুই প্রকার, ওয়াহী মাতলু, ওয়াহী গায়রে মাতলু। ওয়াহী মাতলু হলো কোরআন, সরাসরি আল্লাহর কথা বিশ্বনবীর জবান থেকে যেটা বের হতো। ওয়াহী গায়রে মাতলু হলো হাদিস, নবীজির মুখ দিয়ে বের হতো, নবীজি বলতেন, সেটাও থাকতো আল্লাহর ইশারা আর আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমাদের তিন প্রশ্নের জবাব শত শত বছর আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকালকে আসবা, তোমাদের ঘটনার জবাবগুলো আমি রাসূলুল্লাহ জানাইয়া দিব। সুবহানাল্লাহ। সময় নিলেন কয়দিন? আরো জোরে। একদিন সময় নিয়েছে। কেন? আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসবে। কি মেসেজ? ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওয়াহী নাজিল হবে। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন বর্ণনা করে দিবে তখন নবীজি এগুলি সব বলে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে ফেরেশতা জিবরাইল আসে, সবসময় বলে, তাই বলে দিতে পারেন। উনি বললেন, মক্কার কাফেররা আগামীকালকে আসবা, তোমাদেরকে আগামীকালকে জবাব দিয়ে দেওয়া হবে। মক্কার কাফেররা চলে গেলেন যার যার বাড়িতে। যখন আগামীকাল হয়ে যায়, কাফেররা প্রস্তুত হয়েছে রাসূলের কাছে আসবে, সেই ঘটনা শুনবে, জানবে, কিন্তু আগামীকাল হয়ে যায়, ফেরেশতা জিবরাইল তো আসে না। ফেরেশতা জিবরাইল আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো কাফেরদেরকে বলেছিলাম যে আগামীকালকে এই সংবাদ দিয়ে দিব, কিন্তু এখনো পর্যন্ত ফেরেশতা জিবরাইল আসছে না কেন? ওয়াহী নাজিল হচ্ছে না, কোনো কথা বলছে না কেন? পরের দিন সমস্ত কাফেররা রসুলের জবাব শোনার জন্য অপেক্ষমান। কিন্তু রসুল তো কখনোই মিথ্যা কথা বলেন না, মন গড়া কথা বলেন না, বানিয়ে কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ না বলে দেয়। কথা বলেন ঠিক কি না? ফেরেশতা জিবরাইল আসে না, রসুলের মনটা খারাপ, তিনি বিব্রত হয়ে গেলেন, তিনি মনোকষ্ট পেলেন দুইটা কারণে। একটা কারণ হলো কাফেরদের কাছে আমি এখন কি জবাব দিব, আর কাফেররা আমাকে এখন কি বলবে, নিশ্চয়ই আমাকে মিথ্যাবাদী বলবে। দুই নম্বর হলো জিবরাইল ফেরেশতা আসে না কেন?
দ্বিতীয় দিন পার হয়ে যায়, ফেরেশতা আসেন না। গোটা মক্কার মধ্যে কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা শুরু করে দিল। বলেন নাউযুবিল্লাহ। ওই যে দেখো মুহাম্মদ বলতে পারে না, জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয় দিন ওভারকাম, তৃতীয় দিন চলছে, ফেরেশতা জিবরাইল আসেন না। তৃতীয় দিন শেষ, চতুর্থ দিন শেষ, পঞ্চম দিন শেষ, ষষ্ঠ দিন শেষ, সপ্তম দিন শেষ, অষ্টম দিন শেষ, নবম দিন শেষ, নবম যে দিনটা সেটাও শেষ, দশম দিন শেষ, ফেরেশতা জিবরাইল আসে না। বলেন তো মক্কার কাফেররা রাসূলের তাকে কষ্ট দেওয়ার মতো যে কথা, যে মিথ্যা, যে বানোয়ার সমালোচনা, তাদের কি কমবে না আরো বাড়বে? 1 থেকে 10 দিন পার হয়ে যায়, ফেরেশতা জিবরাইল ওহী নাজিল করে না। 11তম দিন, 12তম দিন, 13তম দিন, রাসূলুল্লাহর মনের কোনো কষ্টের শেষ নাই। একদিকে ফেরেশতা জিবরাইল আসে না, আর একদিকে মক্কার কাফেরদের কটু কথা। 14তম দিন, 5ম দিনে আল্লাহর পক্ষ থেকে হযরতে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে যায়। ফেরেশতা জিবরাইল এসেই প্রথম যেই জবাবটা দিয়েছেন যে 15 দিন কেন আসে নাই, সেটার একটা কারণ আছে না নাই? প্রথম এসেই জবাব দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ 15 নম্বর পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত শোনায়া দিলেন। নাজিল হয়ে গেল আয়াতটা, ও নবী, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 15টা দিন কেন আপনার সঙ্গে যোগাযোগ করা হয় নাই? আপনি কাফেরদেরকে ওয়াদা দিয়েছিলেন 1 দিন পরে 3 প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আপনার ওয়াদাও ঠিক ছিল, জবাবটাও হয়ে যেত। ছোট্ট একটা কথা আপনি অ্যাড করেন নাই, যোগ করেন নাই। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আর কোনোদিন এভাবে বলবেন না আগামীকালকে আমি ওইটা করব, ওইটা বলবো। ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া আর কোনোদিন এভাবে বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। আগামীকালকে আসবা, 3 প্রশ্নের জবাব পাবা, ইনশা এই একটা শব্দ বলেন নাই। ইনশাআল্লাহ মানে কি? যদি আল্লাহ চায়, আল্লাহর হুকুম হলে, আল্লাহর ইচ্ছা হলে, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা হলে আমি আগামীকালকে বলতে পারবো। মানুষের হাতে কোনো কর্তৃত্ব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 15 দিন ওহী পায় নাই ইনশাআল্লাহ না বলার কারণে। আর আমরা কি? আমরা সেই নবীর উম্মত। আজকে আমরা কত কনফিডেন্টলি, কত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলি, ইনশাআল্লাহ শব্দ আমরা যোগ করতে চাই না। ঠিক কিনা বলেন? এই যে আমরা মাহফিল শেষ করে বাসায় গিয়ে ঘুমাবো, শুধু ঘুমাবোই না, সকালবেলা ফজরটাও পড়বো। ভাই টাকাটা ধার নিয়েছি, 1 সপ্তাহ পরে দিয়ে দেব। বুঝেন নাই? বুঝে থাকলে জোরে বলেন, কি বলতে হবে? ভাইজান আমার মেয়ের বিয়ের দাওয়াত আপনাকে দিলাম, সোমবারে আসবেন। আপনি বললেন আমি আপনার মেয়ের বিয়ের দাওয়াতে আসবো। এই যে ইনশাআল্লাহ শব্দটা বললে আপনার ভবিষ্যতের যে প্ল্যানিং, যে চিন্তা ভাবনা, যে নিয়ত, এই কাজটাকে সহজ করে দিবেন কে? আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবো, তাকে একজন হাফিজে কোরআন বানাবো। অনেকগুলো হাফেজ আজকে আমাকে পাগড়ি পেয়েছে না? কেননা এই হাফেজ হওয়াটা চারটিকারি কথা না। আল্লাহর ইচ্ছা না থাকলে কোরআনের আয়াত মুখস্থ করা সম্ভব। তাই প্রত্যেকটা কাজে আমি ভাই একটা ব্যবসা ধরবো, কি বলতে হবে? এই বছর আমি ধান চাষ করব আমার জমিতে, কি বলতে হবে? এই মেয়েরা তাফসির বুঝেন, 1 নাম্বার শিক্ষা, কি বলতে হবে? আরো জোরে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। দেখেন আরেকটা হাদিসে গেলাম এই আয়াতের প্রেক্ষাপটে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি স্ত্রী সংখ্যা ছিল, এক বর্ণনায় 70 জন, আরেক বর্ণনায় 100 জন। কোন নবীর নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনি একবার নিয়ত করলেন, আজকের রাতে আমি সব বিবির সঙ্গে মিলিত হব। 100 বিবির ঘরে 100 সন্তান হবে, 100 সন্তান 100 ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসাবে দিন কায়েমের আন্দোলনে তাদেরকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, টেঙ্গুরি পাড়া মানুষ বুঝে থাকলে বলেন, সুলাইমান নবীর এই নিয়তটা ভালো না খারাপ? বুঝে নাই? বুঝলে তো আওয়াজটা ভালো হইতো। উনি আজকে রাতে 100 বিবির সঙ্গে মিলবে, 100 সন্তান হবে, 100 সন্তানকে আল্লাহর রাস্তায় জিহাদের যুদ্ধে পাঠিয়ে দেবে। এবার বুঝে থাকলে বলেন, নিয়তটা ভালো না খারাপ? ভালো নিয়ত, নবীর নিয়ত, আল্লাহর পয়গম্বর। অনেকে আবার হাসতেছে, 100 স্ত্রী। যুবকরা বলতেছে মনে মনে, আমার একজনই নাই। আমাদের কি 100 জন জায়েজ আছে? তাওফিক থাকলে একজন, তাওফিক যদি আরো বেশি থাকে 2 জন, 4 জন চলে গেছে। 1 জন থেকে 4 জন চলে গেছে। তাওফিক যদি আরো ভালো থাকে 2, আরো ভালো থাকলে 3, আরো ভালো থাকলে 4, না থাকলে 1, একের না থাকলে সেটাও না জায়েজ আমাদের শরীয়ত। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ছিল 100 জন। যেই নিয়ত সেই কাজ, উনি যেই নিয়ত করছে সেই অনুযায়ী কাজ করছে। আল্লাহর হুকুম হলে একজন বিবির গর্ভের মধ্যে সন্তান হয় নাই, 99 জনের গর্ভে সন্তান হয় নাই, একজনের একটা বাচ্চা হয়েছে, তাও বিকলাঙ্গ এবং মৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতেছেন আর বলতেছেন, আহারে সেদিন যদি সুলাইমান যে নিয়তটা করছে ওই নিয়তের সঙ্গে যদি বলতো ইনশাআল্লাহ, তাইলে আল্লাহ তাআলা 100 বিবির ঘরে 100 ছেলে দান করে দিত। সুবহানাল্লাহ। শুধু এক ইনশাআল্লাহ না বলার কারণে একজন বিবির ঘরে সন্তান হয় নাই। তাইলে বুঝে থাকলে বলেন, টেঙ্গুরি পাড়ার মানুষ ইনশাআল্লাহ শব্দটা যদিও বলতে লাগে 10 সেকেন্ড, এটার ওজন আছে না নাই? 100 সন্তান মিস। 15 দিন পর্যন্ত কাফেররা গালাগালি করেছে রসুলকে, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। আজকে আমাদের মুসলমানদের জবানে ইনশাআল্লাহ শব্দই নাই, এই আমল নাই। আরে ভাই, একটা ছোট্ট আমল আজকে নিয়ে যান, আজকে তাফসীর মাহফিল সারা জীবনের জন্য সার্থক হয়ে যাবে। আপনার জীবনে প্রত্যেকটা কথায় ভবিষ্যতের কথা কি লাগাবেন? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা ওই যে 3 প্রশ্ন জবাব দিয়ে দিচ্ছে। ধৈর্য থাকবে কিনা জানি না, প্রথম প্রশ্নের জবাবটাই দিয়ে শেষ করব যদি ধৈর্য থাকে আপনাদের। আল্লাহ তাআলা বলতেছে, আহারে কাফেররা আপনাকে যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। ইহুদিরা এগুলি শিখিয়ে দিয়েছে আর তারা মনে করে এগুলি মনে হয় পৃথিবীর বিশাল কোনো ঘটনা, আর আপনার কাছে এই বিশাল ঘটনা জানতে চায়, জাস্টিফাই করতে চায় আপনি নবী নাকি নবী না। আল্লাহ জবাব দিলেন এভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। কাহাফ আর রকিম, এটার তেমন কি হলো? তার থেকে কত বড় বড় নিদর্শন আল্লাহর এই পৃথিবীতে রয়েছে। আল্লাহকে বিশ্বাস করার জন্য, নবীকে যাচাই করার জন্য ওই যুবকদের ঘটনা জানার প্রয়োজন নাই। চোখের সামনে বিশাল আকাশ আর পাহাড়গুলো দাঁড় করিয়ে রেখেছেন কে? তারপরেও যেহেতু তারা জিজ্ঞাসা করেই ফেলেছে, ও রাসূল, তারা যেহেতু আপনাকে এই কথা জিজ্ঞাসা করে, তারা কারা? 1 নাম্বার জবাব ওই যুবকদের সম্পর্কে, নাহনু নাকুসু আলাইকা, ও নবী আমি আপনাকে বলে দিব, নাবাআহুম বিল হক, হকভাবে যথার্থভাবে সঠিকভাবে বলে দিব। ওই সময় আপনি ছিলেন না, শত শত বছরের আগে যুবকদের ঘটনা জানতে চায় কাফেররা। আপনি সত্য নবী না মিথ্যা নবী আপনি তাদেরকে জানিয়ে দেন ওই যুবকদের কথা। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, ওরা ছিল এমন যুবক যারা আল্লাহর উপর ঈমান এনেছিল। ঈমান আনার কারণে আমি আল্লাহ তাদের হেদায়েত, তাদের ঈমানকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই যুবক কারা? এই যুবক হলো ওই রোম দেশের বাদশা ডাকিয়ানুস। তৎকালীন জামানার একজন জালেম বাদশা ছিল। বাদশার নাম হলো বাদশা ডাকিয়ানুস। কি নাম? ডাকিয়ানুস। যেমন বর্তমান পৃথিবীতে এরকম জালেম বাদশা আছে না নাই? বাংলাদেশ থেকে একটা পালাইছে,
সিরিয়া থেকে আরেকটা পালাইছে। পৃথিবীতে কি ঘটনা শুরু হলো? আগামীতে সমস্ত স্বৈর শাসকরা দেশ ছেড়ে পালিয়ে যাবে, ঠিক না? মিশরটাও পালাবে, সিসি মিশরটাও পালাবে। দেখবেন পৃথিবীতে যত স্বৈর শাসক আছে ওদের পালানোর সময় হয়ে এসেছে। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে দিন কায়েম করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোন জালেমদের আন্ডারে এই বাংলাদেশ আর চলবে না। এবং যত আলেমদেরকে জেলখানায় তোমরা বন্দী করেছো, এবং জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছো, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে দিনের পর দিন যুগের পর যুগ গ্রেফতার করে তাকে হত্যা করেছো, মামুনুল হক সাহেব থেকে শুরু করে তারপরে আপনাদের এই নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা। মনে রাখবেন, জালেম যখন ধরে কে কোন মতের আলেম সেটা দেখে না, যারাই হক কথা বলে তাদেরকেই ধরে। আর আমরা মুসলমানরা বোকার স্বর্গে বসবাস করে দলে দলে পার্থক্য হয়ে জালেমদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছি। মুসলমানরা যখন একত্রিত হয়ে ওই 5 আগস্টে দল মত নির্বিশেষে সকল মুসলমানরা যখন রাজপথে নেমেছে, আল্লাহর সাহায্য এসেছে, বিনা রক্তপাতে হাসিনা পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? শুনেন, জালেম যখন ধরে কে সাইদি আর কে মামুনুল হক এগুলি দেখে না। হক কথা বললে তাদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে অত্যাচার অবিচার করেছে। ইনশাআল্লাহ মজলুম জনতাকে হত্যার প্রতি ফোঁটা রক্তের বিচার এই বাংলার জমিনে করা হবে ইনশাআল্লাহ। বাদশাহ দাকিয়ানুস ঠিক সেম কায়দার একজন জালেম ছিলেন। তার জুলুম ছিল এত বেশি, পুরা দেশের মধ্যে তার আইন ছিল সবাইকে মূর্তি পূজা করতে হবে, পূজার দিন সবাইকে অনুষ্ঠানে আসতে হবে। শুধু আসলেই হবে না, আমি বাদশার নামে ছাগল গরু মান্নত করে নাজরানা পেশ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? পুরা দেশের মানুষ থরথর করে কাঁপে। বাদশাহ দাকিয়ানুসের গোলাম হয়ে গিয়েছে। একটা মানুষ ভিন্ন ধর্মী না, সবাই মূর্তি পূজা করে, সবাই ভিতরে ঢুকো, চন্দ্র সূর্যের পূজা করে। বাদশাহ দাকিয়ানুসের দেশে সব মূর্তি পূজক। তাদের এই মূর্তি পূজার অনুষ্ঠানের দিন, মূর্তি পূজার অনুষ্ঠানের দিন সবাই যখন অনুষ্ঠানে হাজির, ডাক ঢোল গান বাজনা চলতেছে, এমন সময় সেই পূজার মণ্ডপ থেকে একজন যুবক, ওই এলাকার সম্ভ্রান্ত বংশের বড় লোক, নামি দামি বংশের একটা যুবক, তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে হেদায়েতের নূর জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এই এখানে কথা বলে কে বাম পাশে? আকল নাই, বিবেক নাই। ওই মূর্তি পূজার অনুষ্ঠানে একজন সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় পরিবারের এক যুবকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সেই যুবক সিদ্ধান্ত নিলেন, বাদশার নামে নাজরানা, মূর্তির নামে নাজরানা, শিরক বেদাত এগুলির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? বাদশার আইন ছিল, যদি এই শিরক বেদাত, এই মূর্তি পূজা, আমার পূজা, নজরানা যে পেশ না করবে, ওই দেশের কঠোর আইন ছিল তার গর্দান ফেলে দেওয়া হতো। ওই যুবক ভয়ে মনে মনে সেই মূর্তি পূজার অনুষ্ঠান ত্যাগ করে দূরে গিয়ে একটা গাছের নিচে বসে আছে, চুপচাপ। একটা গাছতলায় গিয়ে চুপচাপ বসে আছে। একটু পরেই সেই মূর্তি পূজার অনুষ্ঠানে ওই এলাকার, ওই গ্রামের আরেকটা সম্ভ্রান্ত, আরেকটা ঘরের আরেক বাবার সন্তান, সম্ভ্রান্ত পরিবারের, ধনীর পরিবারের উচ্চ বংশীয় আরেকটা যুবকের অন্তরের অন্ধকারকে দূর করিয়ে দিয়ে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। সেও মনে মনে বলে, আমি এই বাদশার আইন মানি না, এই মূর্তি পূজা মানি না, এই শিরক বেদাত মানি না। আমি তাকে মনে বলে, আমি এই বাদশার আইন মানি না, এই মূর্তি পূজা মানি না, এই শিরক বেদাত মানি না। আমি তাকে মানি, আসমান আর জমিনের মালিক যিনি, আমার রব হলেন তিনি। যুবকরা এরকম ইমানদার থাকা দরকার আছে না নাই বলেন?
2 নম্বর যুবক আরেক ঘরের, সে মনে মনে বলে এইটা যদি আমি কাউকে বলি আমারে বাচ্চা ধরবে, আমারে মেরে ফেলবে। সেও মনে মনে আস্তে করে মেলা ছেড়ে চলে গেছে। শিরকের সেই মেলা থেকে বের হয়ে আল্লাহর কি হুকুম, প্রথম একজন বের হয়েছে না? প্রথমজন যেখানে গিয়ে যে গাছের নিচে বসে আছে, দ্বিতীয় জন সেই শিরকের মেলা ছেড়ে ঠিক সেম ওই একই গাছতলায় গিয়ে আরেক পাশে বসে আছে। এই যে গাছতলায় 2 জন বসে আছে, কেন বসে আছে মেলা ছেড়ে 2 জন, কিন্তু কেউ কারো মনের খবর জানে? বুঝবেন? একটু পরে ঠিক একই কায়দায় ওই মেলার মধ্যে 3 নাম্বার আরেকটা যুবক, ওই এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, একইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পরপর ধারাবাহিকতায় আরেকটা সম্ভ্রান্ত পরিবারের 3 নম্বরে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওই অন্ধকারকে দূর করে দিয়ে হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। 3 নম্বর জন্য বের হয়ে গেছে। তারও মনের ইচ্ছা, আকাশ মালিক আর জমিনের মালিক যিনি, আমার রব তিনি। চলে গেছে ঠিক একই জায়গায় ওই গাছতলায়। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন বের হতে হতে ওই দেশের সম্ভ্রান্ত পরিবারের 7টি ঘরের 7টি পরিবারের 7 যুবক বের হয়ে একই গাছতলায় যে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? 7 যুবক চুপচাপ গাছের নিচে বসে আছে। কারো মনের খবর কেউ জানে না, মনের খবর ভয়ে বলেও না, কারণ বাদশা যে কঠোর, হত্যা করে ফেলে। 7 যুবক, পুরা দেশের মানুষ শিরকের মেলায়, আর 7 যুবক গাছতলায় বসে আছে চুপচাপ। একটু পরে একজন যুবক দাঁড়িয়েছে সাহস করে 7 জনের মধ্যে, ভাই আমি লক্ষ্য করছি আমরা সবাই এখানে বসে আছি, যখন পুরা দেশের মানুষ শিরকের মেলায় নাচ গান করতেছে, মূর্তি পূজা করতেছে, বাদশার পূজা করতেছে, তখন আমরা সবাই এই জায়গায় বসে আছি। আপনারা কেউ কিছু বলতেছেন না, তবে শুনে রাখেন, আমি বলছি আমি এই গাছতলায় এই জন্য এখানে বসে আছি, নিজেকে আড়াল করেছি এই জন্য, এই দেশের বাদশা দাকিয়ানুসের জুলুম আমার ভালো লাগে না, মূর্তি পূজা আমার ভালো লাগে না, তার নামে নজরানা পেশ করা ভালো লাগে না, নাচ গান মদ জুয়ার মেলা আমার ভালো লাগে না। আমার অন্তর বলে এই বাদশা আমাদের খোদা হতে পারে না। আমাদের খোদা, আমাদের রব, আমাদের মালিক তো তিনি। আমাদের জন্ম, আমাদের সৃষ্টি করেছেন যিনি, আসমান জমিনের মালিক যিনি, আমাদের রব হলেন তিনি। জোরে সোরে বলুন, আমাদের রবটা কে? আল্লাহ। এই কথা যখন তিনি বললেন, সঙ্গে সঙ্গে বাকি 6 জন বলতেছে সাহস করে, আমরাও তো একই নিয়তে এক আল্লাহর গোলামি করার জন্য মেলা ছেড়ে চলে আসছি এই গাছতলায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় 7 জন যুবক তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে। আজও পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের ঘরেও শিরক আছে না নাই? বেদাত আছে না নাই? এটা ময়মনসিংহে মনে হয় নাই, ময়মনসিংহে একটু কম। সারা বাংলাদেশে অনেক মুসলমান ভাইরা না বুঝে, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে সেজদা না করে মাজারে সেজদা করে। আছে না নাই বলেন? অন্যায় কাজ। 7 জন যুবক সিদ্ধান্ত নিল, বাদশা দাকিয়ানুস কি করবে আমরা জানি না, আজকের পর থেকে আমরা তাওহীদ, একত্ববাদ, আল্লাহর ইবাদত করব, মানুষকে এক আল্লাহর পক্ষে, আল্লাহর দিকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ, দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। এলাকার মানুষের মধ্যে সমালোচনা গুনগুনে, এই 7 জন দেখো কেমন করে চলে, তারা কেমন মূর্তি পূজা করে না, শিরকের কাজ করে না, বেদাত করে না, তারা এক আল্লাহর কথা বলে, এক রুবুবিয়তের হুকুম মানে। এই 7 জন যুবক যখন এইভাবে চলতে লাগলো, বাদশার কানে এই অভিযোগ চলে যায়। বাদশা তখন এই 7 জনকে গ্রেফতার করলেন। কি করলেন বললেন না? কি করলেন? গ্রেফতার করছে। গ্রেফতার করে কি করবে? সবগুলোর পোশাক খুলে ফেলেছে। 7 জন যুবকের পোশাক খুলে ফেলেছে। পোশাক খোলার পরে তাদেরকে বলতেছে, দেখো বাবারা, তোমরা তো জানো আমি বাদশা দাকিয়ানুস, আমার হুকুম আর গোলামি না করলে মৃত্যুদণ্ড। তোমরা এই দেশের সমাজের উচ্চ বংশীয় ছেলে, পরিচিত মুখ, তোমরা উচ্চ বংশীয় সমাজের অধিপতি, তোমরা আজকে তোমাদেরকে খালি উলঙ্গ করলাম, 3 দিনের সময় দিলাম, কেন তোমরা এই কাজ করতেছ আমাকে বাদ দিয়ে? কি তোমাদের মতলব? কি চাও তোমরা? মৃত্যুদণ্ড হয়ে যাবে। 7 যুবককে জিজ্ঞাসা করা হলো,
তাড়াতাড়ি এই যা শুরু করেছো ভণ্ডামি, এগুলি বাদ দিয়ে আমার গোলামি শুরু করো। যখন এই কথাগুলো বলল, মৃত্যুর ভয় থরথর করে কাঁপার কথা, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, যখন বাদশা তাদেরকে ধমকাচ্ছিল, মৃত্যুদণ্ড জারি করে দিল, তাদেরকে খুন করা হবে, এক আল্লাহর গোলামি যদি ছেড়ে দেয় তাহলে মাফ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওই সময়টা এই সাতজন যুবকের কলিজা আমি আল্লাহ ঈমান দিয়ে মজবুত করে আরো মজবুত বাড়ায়া দিলাম। ঈমানটাকে এত পাওয়ারফুল করে দিলাম, ইদ কামু, তারা দাঁড়ায় গেল বাদশার সামনে। ও বাদশা, আপনি বলছেন আমাদেরকে মেরে ফেলবেন, হত্যা করবেন আল্লাহর গোলামি করলে। শুনে রাখুন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার সামনেও বলছি আমাদের রব হলেন তিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি হলেন আমাদের একমাত্র রব, আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ। লান নাদউ মিন দুনিহি, তিনি ছাড়া কাউকে আহ্বান করব না। ইলাহা, কোন ইলাহকে আমরা আল্লাহকে ছাড়া ডাকবো না। আমাদের ইলাহ একজন, জোরে বলুন তিনি কে? লান নাদউ মিন দুনিহি ইলাহা, ও বাদশা, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ পৃথিবীতে থাকতে পারে? লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহ ছাড়া কারো গোলামি করি, যদি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি, এটা হবে অত্যন্ত খারাপ কাজ। ও বাদশা, আপনি যেই সিস্টেম চালু করেছেন, যেই পূজা চালু করেছেন, আপনার কওমের লোকেরা যে শিরক করে পূজা করে, হা উলা কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে এই যে মূর্তির পূজা করে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, যদি আল্লাহ ছাড়া মূর্তিগুলো মানুষের রব হয়ে থাকে তাহলে দলিল পেশ করেন না কেন? কোনোদিনও আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের রব হতে পারে? দলিল পেশ করেন। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর উপর মিথ্যা আরোপ রচনা করে দুনিয়াতে যারা নিজেকে রব দাবি করে, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? বাদশা বললেন, খবরদার, তোমরা আমার এলাকার দামি মানুষ, সম্মানিত মানুষ, পরিচিত মানুষ, উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তরুণ মানুষ, যুবক মানুষ, বয়স বেশি হয় নাই, পাগলামি করতেছো? চিন্তা ভাবনা করো, বাঁচবা না মরবা? যদি বাঁচতে চাও ভণ্ডামি আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আর যদি মরতে চাও তাহলে 3 দিনের সময় দিলাম, 3 দিন পরে তোমাদের সবগুলাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। 3 দিনের জন্য ছেড়ে দিলাম, ভেবে দেখো কি করবা, নতুবা এই দেশের মধ্যে টিকতে পারবা না। যেখানেই থাকবা আমার সেনাবাহিনী ধরে এনে তোমাদেরকে হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ছেড়ে দিলেন, সময় দিলেন কয়দিন? একটু বুঝে থাকলে বলেন কয়দিন? 3 দিনের সময়, ভেবে দেখো কি করবা। ডু অর ডাই, হয় বাঁচবা তো না মরবা। এখন তারা 7 জন সেই বাদশার দরবার থেকে বেরিয়ে আসছে, এসে এক জায়গায় বসে সে মিটিং করতেছে যে কি করা যায়। এ তো আমাদেরকে মেরে ফেলবে, এ তো আমাদেরকে হত্যা করবে, এর গোলামি না করলে। তখন 7 জন মিলে চিন্তা করেছে, 3 দিন পরে আমাদেরকে গ্রেফতার করার আগেই আমরা এক আল্লাহর ইবাদত করার জন্য এই সমাজ থেকে আলাদা হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব যেখানে গেলে এই বাদশা আমাদের ইবাদতের মধ্যে ডিস্টার্ব করবে না, আমাদেরকে ধরতে পারবে না, আমরা তার কাছে আত্মসমর্পণও করব না, তার গোলামিও করব না, আর তার দেশের মধ্যে সেনাবাহিনীর হাতে ধরাও খাবো না। বলেন আল্লাহু আকবার। তারা সিদ্ধান্ত নিল, ইয আ'তাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যদি প্রয়োজন হয় এই দেশ ছেড়ে, সমাজ ছেড়ে, পিতামাতা ছেড়ে, পরিবার ছেড়ে চলে যাব, তারপরও বাদশার গোলামি করব না, তার হাতে ধরাও দিব না। সুবহানাল্লাহ। ওয়া ইয আ'তাযালতুমুহুম, আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা আলাদা হয়ে যাব, আমরা দূরে চলে যাব। এই 3 দিনের ভিতরে আমরা চলে যাব, আমরা থাকবো না। কোথায় যাব? কোথায় যাব?
এই সেনাবাহিনী সব জায়গায় আমাদেরকে ধরবে, মারবে, কাটবে। পালানোর রাস্তা কি? রব্বুল আলামিন তাদেরকে বুদ্ধি দিলেন, তাদের হৃদয়ের মধ্যে চিন্তা দিলেন, শক্তি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ বলছে, হে যুবকেরা, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিলা ঘর ছেড়ে দিবা, বাড়ি ছেড়ে দিবা, সম্পদ ছেড়ে দিবা, এলাকার বন্ধু ছেড়ে দিবা, পিতামাতা ছেড়ে দিবা, এক আল্লাহর জন্য নিজেকে আত্মগোপন করবা, আমি আল্লাহ বলছি ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। ওই যে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নাও, ওই গুহার মধ্যে ঢুকলে আমার রহমত ওই পর্যন্ত তোমাদের জন্য পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় আশ্রয় নাও। ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। তোমরা যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকবা, আমি রব্বুল আলামিনের রহমত ওই গুহা পর্যন্ত প্রসারিত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, পাহাড়ের গুহা আপনারা দেখেছেন? দেখেন নাই মনে হয়। আমি খাগড়াছড়িতে পাহাড়ের একটা গুহার নিচ দিয়ে একবারে ভিতর দিয়ে ঢুকেছিলাম। বান্দরবানে আছে, রাঙ্গামাটিতে সম্ভবত আছে কিনা জানি না। বাংলাদেশে কিছু পাহাড়ের গুহা আছে, এই গুহা কিন্তু বানায় না, অটোমেটিক। এই গুহার ভিতরে অন্ধকার, ঢুকার একটা রাস্তা আছে। যে গুহাতে আমি ঢুকলাম, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। কোনো কোনো গুহা আছে ঢুকার শুধু রাস্তা আছে, ওইটা দিয়ে আবার বের হতে হয়। পাহাড়ের গুহাগুলো, এটার ভিতরে কোনো কি বিছানা নাই, ফ্যান নাই, লাইট নাই, দরজা নাই। আছে আছে, খাবার আছে, অন্ধকার। রাতে তো আরো ভয়াবহ অবস্থা। আল্লাহ বলছে ওই গুহার মধ্যে ঢুকো, ঢুকলে আমার রহমতটা ওই পর্যন্ত প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন 7 জন যুবক চিন্তা করলেন 3 দিনের ভিতরে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব। কোথায় যাব? গুহার ভিতরে যাব। এই 7 যুবক যখন রাতের অন্ধকারে গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে, আল্লাহর কি হুকুম, তাদের পিছনে পিছনে একটা কুকুরও রওনা হয়ে গেছে। কি রওনা হয়েছে? কুকুর। এই কুকুরের তাফসিরে বিভিন্ন নাম আসছে। কোন কোন বর্ণনা আসছে এই কুকুরটাও এই 7 জন আল্লাহর বান্দার সঙ্গে, সেও একজন মুত্তাকিদের সঙ্গে সফরসফি হয়ে গিয়েছে। 7 জন যুবক দেখলো এই রাতের বেলা কুকুর ঘেউ 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 করে আমাদের সঙ্গে যাবে, আর সকালবেলা আমাদেরকে খুঁজে না পাইলে রাতের অন্ধকারে এই কুকুরের ঘেউ ঘেউ শব্দ ধরে রাস্তা ধরে আমাদেরকে খুঁজে ফেলতে পারে। এই জন্য বলতেছে কুকুরটা তাড়া দেয়, ভাগ, ওরে ভাগায় দিচ্ছে, ইট মারে, লাঠি মারে, ধমক দেয়। যতই করে কোনো লাভ হয় না। 7 যুবক যতই সামনে আগায়, কুকুরটা পিছনে রওনাই হয়। বারবার এই কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার পরও কুকুর কিন্তু ফিরে না। একটা পর্যায়ে রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দেয়। কুকুরের জবানটা খুলে 7 যুবককে বলে, ও যুবকেরা, আমাকে তাড়িয়ে দিও না, আমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত তোমাদের পাহারাদার হয়ে গেলাম। 7 যুবক সেই কুকুরকে নিয়ে রওনা হলেন। কুকুর নিয়ে যখন রওনা হলেন, গুহার মধ্যে ঢুকবে 7 জন যুবক, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ঘরের মধ্যে লাইফ স্টাইল ছিল একরকম, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে কত আরাম আয়েশে জীবনযাপন করেছে, কিন্তু গুহার মধ্যে কি এত আরাম আছে? নাই। কিন্তু ইমানের দাবি গুহার মধ্যে ঢুকবে। আর ঢোকার আগে আল্লাহর কাছে বলতেছে, আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু, যখন এই যুবকরা গুহার মধ্যে ঢুকলো, ইলাল কাহফি, কাহফ মানে হলো গুহা। ফাকালু রাব্বানা, যুবকেরা বলে, হে রব, আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহমত নাজিল করে দাও। ঘরের মধ্যে কত আরাম আয়েশে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে বসবাস করেছি, এমন একটা গুহার মধ্যে ঢুকলাম তোমার খুশির জন্য, ইবাদত করার জন্য। যেই গুহার মধ্যে আলো নাই, বাতাস নাই, জানালা নাই, দরজা নাই, খাবারের জায়গা নাই। ও রব্বুল আলামিন, আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহমত দিয়ে দাও।
দাও, আমরা যেন টিকতে পারি, আমরা যেন থাকতে পারি, আমরা যেন ইবাদত করতে পারি। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদা, যেই কাজের উদ্দেশ্যে বের হয়েছি সেই কাজ তুমি আল্লাহ মজবুত করে দাও। আল্লাহু আকবার। সাহায্য চাইলেন কার কাছে? আরে জোরে, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র সাহায্য চেয়েছে, রব্বুল আলামিন কিভাবে সাহায্য চেয়েছে সেটাও কোরআনে দিয়েছে, কি সাহায্য করছে সেটাও কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর কালামের মতো, গ্রন্থের মতো যেই কথা আল্লাহ দিলেন সেই কথা শুনলে আমাদের লাভ আছে না নাই? উপকার আছে না নাই? না হলে তো হয়তো দামি কথা আল্লাহ কোরআনে দিতেন না। কোরআনের প্রত্যেকটা হরফ অত্যন্ত দামি, প্রত্যেকটা শব্দের অনুবাদ অত্যন্ত দামি। রব্বুল আলামিন বলেন, আমি জানি এই গুহার মধ্যে থাকতে পারবে না, একদিনও থাকা যাবে না। গোসলখানা নাই, ওয়াশরুম নাই, খাবারের কোনো পয়সা নাই, খাবার নাই। ঢুকার পরের দিনই যখন দেখবে গ্রামের মধ্যে 7 যুবক নাই, পরের দিন থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, যেখানে পাবে সেখানে ধরবে আর মেরে ফেলবে। আল্লাহ বলল যুবকগুলো যেন গুহার মধ্যে টিকতে পারে। গুহার মধ্যে ঢুকলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। রব্বুল আলামিন বলছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম, তাদের কানগুলোকে লক করে দিলাম, লক, কানগুলোকে বন্ধ করে দিলাম, বাইরের কোনো শব্দ কানের মধ্যে আসবে না, ঘুমের কোনো ডিস্টার্ব হবে না, ঘুম পাড়ায় দিলাম। ফিল কাফি সিনিনা আদাদা, 1 ঘন্টা 1 রাতের ঘুম না, কিছু কালের জন্য, কয়েক বছরের জন্য রব্বুল আলামিন 7 যুবককে সেই গুহার মধ্যে একটা টানা ঘুম পাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, ঘুমালে কি পেটের মধ্যে কোনো খিদার অনুভব হয়? ঘুমায় থাকলে কি কোনো বাজার করার টেনশন মাথায় আসে? ঘুমায় থাকলে কি গোসলের টেনশন আসে? ঘুমায় থাকলে কেউ যদি ঘুমায় যায় শরীরে কি গরম লাগে না শীত লাগে কোনো খবর আছে? ঘুম মানে হলো আরেকটা মৌত। আন-নাওমু কাল মাউত, ঘুম মানে কি আরেকটা মৃত্যু, মৃত্যুবরণ করেছে। বাস্তবতা তো সেটা। তিনি তারা ঘুমায় গেলেন, গুহার ভিতরে ঘুমায় গেলেন যেন হাজতের অনুভব না হয়। হাজত, ইস্তেঞ্জা, ওযু, প্রস্রাব, গোসলখানা, গোসল, বাতাস, আলো, সুস্থতা, অসুস্থতা, জ্বর, ঠান্ডা, সর্দি, ঘুমাও। কানের মধ্যে লক করে দিলেন, কান দুটা লক, বাইরে কোনো শব্দ যেন না আসে। আল্লাহু আকবার বলেন। আযানিহিম, ফাদরাবনা আলা আযানিহিম, কানের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। ঘুমিয়ে গেলেন 7 জন যুবক। আল্লাহর কোরআন বলছে 7 যুবককে রব্বুল আলামিন কত ভালোবেসেছেন, কেননা তারা আল্লাহকে ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ এত ভালোবেসেছেন। গুহার মুখটা তো খোলা থাকে নাকি কোনো দরজা ছিল? গুহার মুখটা খোলা থাকে না? অনেকে বুঝতেছে যে, অনেকে হয়তো এখানে থাকতে হুজুর যে গুহা বলতেছে, গুহাটা কি জিনিস? গুহাটা বুঝতে পারছেন তো নাকি? পাহাড়ের মধ্যে একটা গর্ত, এটার নাম কি? গুহা। পুরা সূরাটার নামই আল্লাহ দিয়ে দিয়েছে গুহা। সূরার নাম হলো কাহাফ। সূরার নাম কি বলেন? কি নাম? কাহাফ। কাহাফ মানে হলো গুহা। এই যে গুহার মুখটা খোলা, দিন হলে এখানে আলো ঢুকবে, ঢুকবে কিনা? দিনের আলোতে কি ঘুম আসে? দিন হলে এখানে সূর্য যখন আসবে, সূর্যের আলো ঢুকবে, গায়ের মধ্যে রোদ লাগবে, গরম লাগবে, লাগবে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সকালবেলার সূর্য উঠলে, ওই সূর্যের আলো সরাসরি গুহার ভিতরে ঢুকলে যুবকদের গায়ে রোদের আলো লাগবে, চোখের মধ্যে আলো লাগবে, ঘুম না জানি ভেঙে যায়, না জানি শরীরে গরম লাগে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার ভিতরে সরাসরি যেন সূর্যের আলো প্রবেশ না করে। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, যতদিন এই যুবকরা ঘুমিয়েছিল ততদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যটা লাইন পরিবর্তন করে দিয়েছি। সূর্যটা ডান দিক দিয়ে হেলে হেলে যেত, যাতে করে সরাসরি আলো গুহার মধ্যে প্রবেশ না করে। সুবহানাল্লাহ।
সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। প্রত্যেক দিন একই লাইনে উঠে একই লাইনে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একই লাইনে উঠে একই লাইনে যায়, কিন্তু ওই লাইনে উঠলে অ্যাঙ্গেল দিয়ে গুহার মধ্যে আলো ঢুকে যায়। আবার সূর্যের আলো সকালবেলা জানালা দিয়ে একরকম, বিকালবেলা আরেক রকম, হয় কিনা? হয় কিনা? আপনি একটা জানালা খুলে রাখলেন, দুপুর 12টা পর্যন্ত রোদের আলো খাটের এক সাইডে পড়ে, আবার 2টার পরে খাটের আরেক সাইডে যায় কি যায় না? সূর্য সকালবেলা যখন উঠে, আল্লাহ ডান দিক দিয়ে নেয়, লাইন আর ঠিক রাখে না। শুধু 7 যুবকের ঘুমের জন্য, গোটা পৃথিবীর জন্য যেই আলো সূর্য, ওই সূর্যটার লাইন পর্যন্ত আল্লাহ ডান দিকে চাপায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন সূর্য শেষ দিকে ডুবে, দুপুরের পর থেকে যখন ডুবে যায়, তখন যেন গুহার মধ্যে না ঢুকে সূর্যটাকে আল্লাহ বাম দিকে চাপায়া চাপায়া ডুবায়। সূর্য ডান দিকে উঠে যায়, ডান দিকে ঘুরে যায়, ডুবার সময় বাম দিকে ঘুরে যায়, যাতে করে সূর্যের আলো সরাসরি গুহার ভিতরে প্রবেশ করে যুবকদের ঘুমের কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর সৃষ্টি সব আপনার হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর সৃষ্টি সব আপনার হয়ে যাবে। এখন এক শ্রেণীর গোলামদের মন খারাপ, বলে আগেই ভালো ছিলাম। ওরা আল্লাহর গোলাম ছিল না, ওরা ছিল তাগুতের গোলাম। কথা বলেন ঠিক কিনা? তাগুতের গোলাম, নামে মুসলমান, কাজে হলো তাগুতের গোলাম। আর আপনি আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনার খেদমতে সব নিয়োজিত করে দিবে। তাফসীর থেকে শিক্ষা নেন। আল্লাহ বলছে ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন, আল্লাহ বলছে যে আমি সেই গুহার ভিতরটাকে প্রশস্ত একটা বেডরুম বানায় দিলাম। সুবহানাল্লাহ। বাহির থেকে ছোট একটা গুহার মুখ, ভিতরে এটাকে প্রশস্ত একটা বেডরুম বানায় দিলাম, প্রশস্ত একটা রুম বানায় দিলাম। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহ। এই যে সূর্য ডান দিকে উঠে বাম দিকে ডুবে, এগুলি কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। এই 7 জন যুবক হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে কিয়ামত পর্যন্ত সেই পথের দিশা সে খুঁজে পাবে। আল্লাহ পথভ্রষ্ট করলে যতই বুঝাবেন ও বুঝবে না। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে, ও মুসলমান, ওকে বলতেছি ভাই মাজারে সেজদা করো না, আল্লাহকে সেজদা করো, ও মুসলমান, ওর ভিতরে হেদায়েত নেই, ও মাজারেই সেজদা করে, ও পীরের পায়ে সেজদা করে, ও পীরের কাছে প্রার্থনা করে। দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন মাজার কি আপনাকে কিছু দিতে পারবে? হক্কানি পীররা অবশ্যই সম্মানিত। হক্কানি আলেমদের কবর জিয়ারত করব, কোনো আপত্তি? বুজুর্গদের, অলিদের কবর জিয়ারত করব, কোনো আপত্তি? কিন্তু কবরের কাছে চাওয়া যাবে না। আল্লাহ বলছে যাকে পথভ্রষ্ট করবো ওকে কেউ পথ দেখাতে পারবে না। এই যে 7 জন যুবক ঘুমায়, আর সূর্য পরিবর্তন হয়ে গিয়েছে। বলেন সাথে তো আরেকজন ছিল, কে? কুফর। আল্লাহ তাআলা বলতেছে ও নবী, আচ্ছা এই ঘটনাটা আল্লাহ নবীকে জানাচ্ছে। নবী কাফেরদেরকে বলবে, ও নবী, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, আপনি যদি ওই দৃশ্য দেখতেন। কোন দৃশ্য? যে 7 যুবক ঘুমায়। আপনি যদি সেই দৃশ্য দেখতেন, আপনি মনে করতেন তারা জেগে আছে, আসলে তারা ছিল ঘুমন্ত। তাফসীরের মধ্যে আসছে এই 7 যুবক যে ঘুমিয়েছিল, চোখ মেলে ঘুমিয়েছিল। চোখ মেলে কি আবার ঘুমানো যায়? ঘুমানো যায় না। আবার দেখবেন মানুষ যখন মারা যায়, কিছু মানুষ মারা যাওয়ার পর চোখ মেলে তাকায় থাকে, কথা বলে না। নবীকে বলতেছে ও নবী, আপনি যদি সেই 7 যুবককে দেখতেন, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, আপনি মনে করতেন এরা জাগ্রত, আসলে তারা ছিল কি? ঘুমন্ত। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ এই যে বছরের পর বছর তারা ঘুমিয়েছিল, একটা মানুষ যদি পিঠ লাগায় শুয়ে থাকে টানা 6 মাস, তার পিঠ কি আর থাকবে? ও তো পচে যাবে। রব্বুল আলামিন দেখেন এটাও বলে দিলেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ এই ঘুমের মধ্যে তাদেরকে একবার ডান কাত করে দিতাম,
আর একবার বাম কাত করে দিতাম, ঘুমের মধ্যে ডান আর বাম তাদেরকে ঘুরাইয়া দিতাম, যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নবী, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীত, সেই গুহার সামনে একটা কুকুর বসেছিল। কুকুরটা গুহার ভিতরে ছিল না, গুহার মুখের বাইরে। কুকুরের কথা মনে আছে তো? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীত, সেই কুকুরটা গুহার মুখে দুই হাত প্রসারিত করে বসেছিল, একটা পজিশন নিয়ে বসেছিল। দেখবেন যেগুলো শিকারী কুকুর, দুই হাত সামনে দিয়ে বাড়িওয়ালাদের গেটের সামনে বসে জিহ্বাটা বের করে হা করে শ্বাস নিতে থাকে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীত, সেই গুহার সামনে সেই কুকুরটা দুই হাত সামনের দুই পা প্রসারিত করে দিয়ে পজিশন নিয়ে বসেছিল। ভিতরে 7 যুবক, তাগড়া যুবক, চোখ মেলা। আবার কুকুর একটা গুহার সামনে বসে আছে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীত। ও নবী, যদি আপনি সেই দৃশ্য দেখতেন, ও রাসূল যদি আপনি সেই সময় সেটা দেখতেন, লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা, আপনি ভয়ে দৌড় দিয়ে পালাতেন। ওই দৃশ্য এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ঙ্কর করে আমি আল্লাহ রেখেছিলাম, যাতে করে কোনো জীবজন্তু জানোয়ার এসে গুহার মধ্যে ঢুকে যুবকদেরকে কষ্ট দিতে না পারে। সুবহানাল্লাহ। ভিতরে 7 জন যুবক শুয়ে আছে, একটা মানুষ, একটা রাখাল সেখানে আসলো আর ভিতরে ঢুকলো, পকেট টকেট মাইরা নিল। আর যদি দেখে যে গুহার মুখের সামনে এক শিকারী কুকুর বসে আছে, ঘেউ ঘেউ করতেছে, দুই পা মেলে দিয়ে চতুর সজাগ। আবার যদি গুহার মুখে উকি মেরা দেখে যে 7 জনের চোখ মেলে আছে, চুরি করার কোনো সম্ভাবনা আছে? ধরার কোনো সম্ভাবনা আছে? ভাববে কোন জঙ্গলের ডাকাতেরা এইখানে চোখ মেলে। আসলে চোখ মেলে, আসলে ঘুমাইতেছে। আল্লাহু আকবার, আসলে ঘুমায়। এভাবে ঘুমাতে 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 রব্বুল আলামিন বলে ওয়া কাযালিকা বাআসনাহুম, আমি তাদেরকে জাগায়া তুললাম। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আর 30 মিনিট বা 20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। ওয়া কাযালিকা বাআসনাহুম, আমি তাদেরকে জাগিয়ে তুললাম। লিয়াতাসাআলু বাইনাহুম, একে অপরকে জিজ্ঞাসা করে। এখন তারা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠার পরে ক্বালা কাইলুম মিনহুম, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কাম লাবিস্তুম, আমরা এই গুহার মধ্যে কতদিন ঘুমিয়েছিলাম? আচ্ছা, ঘুম থেকে উঠার পরে, ঘুমানোর আগে মোষ যেমন ছিল, দাড়ি যেমন ছিল, নখ যেমন ছিল, চুল যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। ঘুম থেকে উঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আমরা এখানে কতদিন ছিলাম? ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম। তখন আরেকজন বলে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন কিংবা তার কিছু কম সময়। তাফসীরের মধ্যে আসছে তারা যখন ঘুমিয়েছিল তখন ছিল সকাল বা শেষ রাত, ঘুম থেকে যখন উঠছে তখন হলো বিকেলের টাইম। তো ওই আইডিয়া করে বলে আর কি, মনে হয় একদিন ঘুমাইছি, মনে হয় একদিন, না হয় আধা দিন। এই নিজেদের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে, একজন বলে একদিন, আধা দিন। পরে তারা তো ইমানদার, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতদিন ঘুমিয়েছি তর্ক করে লাভ নাই, হিসাব একজনের কাছে আছে, চিল্লায় বলেন তিনি কে? রব্বুল আলামিন বললেন, একদিন না, আধা দিন না, 1 বছরও না, 5 বছরও না। আল্লাহ কোরআনের জবাব দেয়, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ও যুবকেরা, প্রচন্ড ঠান্ডায়, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ও যুবকেরা, একদিন না, 2 দিন না, 3 দিন না, এই গুহার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 309 বছর টানা ঘুম পাড়িয়ে রেখেছিলাম, একটা সেকেন্ডের জন্য ঘুম ভাঙে নাই। সুবহানাল্লাহ। 300, ওয়ালা বিসুফি কাফিম সালাসা মিআহ, প্রথম বললেন 300 বছর, সিনিনা ওয়াজদাদু তিসআ, এরপর বললেন আরো 9 বছর। 300 বছর হলো সূর্যের হিসাবে, সৌর জগৎ সূর্যের হিসাবে 300 বছর, আর চন্দ্রের হিসাবে 309 বছর।
টানা 309 বছরের যুবকরা ঘুমায়, ঘুম থেকে উঠার পরে তাকায় দেখে আগের চেহারা, আগের চুল, আগের নখ কোনো কিছুই পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। যুবকরা তো জানে না তারা 309 বছর ঘুমিয়েছিল। যুবকরা কি জানে? তারা জানে যে একদিন বা আধা দিন। এই যে ঘুম ভাঙছে, সমস্যা শুরু হয়েছে, পেটের মধ্যে খিদা লেগে গেছে। বললাম না আপনাদেরকে, ঘুমাইলে আর খিদা টের পাওয়া যায় না। ঘুম ভেঙেছে, পেটের মধ্যে কি লেগেছে? খিদা। এখন এই কি একদিন ঘুমালাম না 2 দিন ঘুমালাম, এগুলি দেখে লাভ নাই। পয়সা আছে কিনা দেখো। পকেটের মধ্যে হাতটা দিয়ে দেখে আপনার কিছু পয়সা পাওয়া গেছে, কয়েকটা রুপি আছে, কিছু রূপার মুদ্রা আছে। তা বলতেছে, এই আমরা তো এখানে লুকাইছি, পালিয়ে এসেছি, বাচ্চা ডাকিয়ে এনেছে, আমাদেরকে খুঁজতেছে, নাও। এই সবাই মিলে কিছু পয়সা টয়সা দিল, তুমি যাও, তুমি সাবধানে বাজারে যাও, গিয়ে বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো। এই কথা যখন বলছে, বলার খাবার কিনে নিয়ে আসো, এই কথা যখন বলছে, বলার পরে আর বলছে যে সাবধানে যাবা, সাবধানে যাবা, যাতে করে তোমার কেউ যেন টের না পায় আমরা এখানে লুকে আছি। ওই গুহা থেকে একজন পয়সা নিয়ে বের হয়েছে, সবার তরফ থেকে একজন বের হয়েছে। গুহা থেকে বের হয়ে রাস্তাঘাট, গ্রাম, বাজারঘাট সব দেখে উল্টাপাল্টা। সব কি দেখে? আজ থেকে 309 বছর আগে গৌরীপুরে এলাকাটা কি এরকম ছিল? আবার 309 বছর পরে কি এরকম থাকবে? সব দেখে উল্টাপাল্টা। কিরে, বাজারের তো এরকম হয়ে গেল, রাস্তা এরকম, ঘর এরকম, ব্যাপারটা কি? আমি কি স্বপ্নে আছি না আমি পাগল হয়ে গেলাম? দেখতেছে না, স্বপ্নে না বাস্তব দেখতেছে। আচ্ছা যাই হোক, পরেরটা পরে, পেটের ক্ষুধা আগে মিটাই। বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, সবাই মিলে তাকে পাঠাইছে যে ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম, যাও মুদ্রা নিয়ে যাও, হাদি ইলাল মাদিনা, মদিনা মানে হলো শহর, কোন একটা বাজারে যাও, ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমা ফালয়াতিকুম বিরিজকিম মিন। বলতেছে বাজারে যাবা, এটা বাদশা দাকিয়ানুসের দেশ মনে করতেছে ওরা। আর বলতেছে তোমরা সবচেয়ে আইয়ুহা আজকা, পবিত্র যেই খাবারটা, হালাল যেটা, সেই খাবারটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। বাজারে গেছে, যাওয়ার পর বলতেছে, ভাই আমার একটু রুটি দেন, কলা দেন, বিস্কিট দেন। ঠিক আছে, দিছে। দোকানদারের হাতে যখন পয়সা দিছে, দোকানদার দেখে এটা তো সেই 1970 সালের 5 পয়সা দেখছেন আপনারা, 1 পয়সা দেখছেন না? আর এটা তো 309 বছর আগের কথা। দোকানদার পয়সাটা নাড়ায় আর বলে, এটা কই থেকে আনছো? এটা কোনো চল আছে? এ তো জীবনেও দেখি নাই এই রূপার মুদ্রা। আচ্ছা বলেন, 309 বছর আগে সাহাবীদের আমলের আপনার প্রচলন ছিল স্বর্ণের মুদ্রা, দিনার, দিরহাম। এখন যদি কোনো দোকানদার এরকম স্বর্ণের একটা মুদ্রা দেয়, ও খুশি হয়ে যাবে না? আর আশ্চর্য হয়ে যাবে না? দোকানদাররা বলছে, তুমি কে, এটা কি দিলা? এরকম পয়সা আমিও দেখি নাই, আমার বাবাও দেখে নাই, কোথায় পেয়েছো এগুলি? আসহাবে কাহাফের সেই যুবক আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলছে, তুমি এত কথা বলতেছে কেন? এই পয়সা তুমি চেনো না? মাত্র 1 দিন আগের পয়সা। এখন দোকানদার পাশের দোকানদারকে ডাক দেয়, ও ভাই তুমি দেখছো কিনা? এরকম করে সব দোকানদাররা জড়ো হয়ে যায়। দোকানদাররা হাসাহাসি করে, এই পাগল কই থেকে আসছে? আবার কেউ কেউ বলে, রূপার মুদ্রা, মনে হয় গুপ্তধনের সংবাদ জানে, মনে হয় গুপ্তধন থেকে সংবাদ জানে। এখন দোকানদাররা বলতেছে, এই লোকটারে ধরো। আসহাবে কাহাফের যুবক বলে, ভাই এটা কি বাদশা দাকিয়ানুসের দেশ না? দোকানদাররা বলে, বাদশা দাকিয়ানুসের নাম প্রথম শুনলাম। চলে গেল সেই দেশের বাদশার কানে খবর, সবাই মিলে ওরে ধরছে, ধরে নিয়ে গেছে বাদশার কাছে। তৎকালীন বাদশার কাছে যাওয়া হলো। তৎকালীন বাদশা ছিলেন একজন ভালো মুসলিম বাদশা। আল্লাহু আকবার। সেই বাদশা বলতেছে, বাবারা তোমরা কারা, কোথায় থেকে এসেছো একটু বলো না দেখি। বলে, আমরা তো 1 দিন আগে গ্রাম থেকে পালালাম বাদশা দাকিয়ানুসের ভয়ে, এক আল্লাহর ইবাদত করার জন্য। ঘুম থেকে উঠলাম, খিদা লাগলো, খাবার নেওয়ার জন্য পয়সা নিলাম।
ওই বাচ্চা বুঝতে পেরেছে এই যুবকগুলো একদিন ঘুমায় নাই, যেই বাচ্চার নাম বলতেছে আজ থেকে 309 বছর আগে সেই বাচ্চা দুনিয়া থেকে বিদায়। ও বাবা, তোমার নাম কি? আমার নাম এইটা। গুহার মধ্যে কয়জন? 6 জন। নাম কি? অমুক তমুক। ওই যে বাচ্চা দাকিয়ানুসের আমলে এই 7 যুবক যখন হারিয়ে যায়, বাচ্চা দাকিয়ানুস তাদের নামে একটা মামলা করে। তৎকালীন মামলা হলো একটা পাথরের মধ্যে খোদাইকৃত এই 7 জনের নাম লিখে রাখছিল। এখন বর্তমান বাচ্চা বলে তোমার নাম কি দেখি। মামলার খাতা সেই পাথরের মধ্যে নাম মিলায়া দেখে 309 বছর আগে এই গ্রাম থেকে এই 7 জন যুবক হারিয়ে গিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল, কত বংশধর চলে গেল, কত সমাজ পরিবর্তন হলো। 309 বছর পরে 7 যুবককে আবার ঘুম থেকে জাগালো। এলাকার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, মৃত্যুর পরে আল্লাহ মনে হয় কাউকে জীবিত করতে পারবেন না। ওই জামানার মানুষের ভুল ভেঙে গেল। 309 বছর টানা ঘুম পাড়ে যেই রব্বুল আলামিন জাগাইতে পারে, মৃত্যুর পরে 100 কোটি বছর পরেও ওই লোকটাকে কবর থেকে জিন্দা করে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিতে পারেন কে? মুসলিম বাচ্চা বললেন কোথায়, চলো তো দেখি। নিয়ে গেলেন গুহার কাছে। ওই যুবক বলতেছে বাচ্চা আপনি দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে ঢুকি, সালাম দেই, আপনাকে দেখলে ওরা ভয় পাবে। বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে। সেই মুসলিম আসহাবে কাহাফের যুবকটা গুহার মধ্যে ঢুকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা আর গুহার মাঝখানে পর্দা ঢেলে দিলেন। বাচ্চাও খুঁজে পেলেন না। আসহাবের কাহাফের 7 যুবক সেই গুহার মধ্যে থেকে চিরজীবন রয়ে গেল, আর বের হলো না। সেখানেই আল্লাহ তাদেরকে মউত দিলেন, সেখানেই তাদের কবর হয়ে গেল। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন আমাদের রব একজন আছে না নাই? পরকালকে আমাদের দাঁড়াতে হবে এবং আল্লাহ যে আমাদেরকে জীবিত করবে এই বিশ্বাস আছে? বলেন এই বিশ্বাস আছে? সিরিয়ার এক স্বৈর শাসক বাশার আল আসাদ পালিয়ে চলে গেছে। নাম শুনছেন তো আপনারা? সিরিয়ার এই বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে সিরিয়াতে একটা গোপন কারাগারের সন্ধান পাওয়া গিয়েছে। সেই কারাগারের নাম হলো সিদনায়া কারাগার। কি নাম? সিদনায়া কারাগার। সিরিয়ার মানুষগুলো যখন, মুক্তিকামী মানুষগুলো যখন দামেস্কের সেই কারাগার থেকে মানুষগুলোকে বের করতেছিল, মাটির উপরের কারাগার থেকে যখন লোকগুলোকে উদ্ধার করছিল, তখন দেখতেছে যে মাটির নিচ থেকেও কান্নার শব্দ আসতেছে। উদ্ধার কর্মীরা দেখতেছে যে মাটির নিচ থেকে কান্নার শব্দ আসে কেন। তারা দেখলো উপরের যে কারাগার, মাটির নিচে আরো বড় কারাগার, মাটির নিচে 3 তলা বিশিষ্ট এক গোপন কারাগার স্বৈর শাসক বানায় রাখছে। সেই কারাগারে তারা ঢুকলেন। একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বেরোতে পারতেছে না, এত বড় কারাগার। এবং এই স্বৈর শাসকের কারারক্ষীরা যখন পালিয়ে যায়, মাটির নিচের কারাগারের কোট লাগানো ডিজিটাল দরজা, তালা চাবি সব কিছু নিয়ে তারা পালিয়ে যায়। অনেক কষ্টে ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। কিছু মানুষকে উদ্ধার করেছে, কিছু মানুষের চিৎকার চেঁচামেচি। সেই কারাগার থেকে একজনকে উদ্ধার করা হলো। তাকে বলা হলো আপনারা কি খেতেন এই কারাগারে? এই মাটির নিচের অন্ধকার। পৃথিবীর মানুষ মনে করেছিল, সিরিয়ার মানুষ মনে করেছিল তারা মনে হয় মারা গিয়েছে কারাগারে। এই মাটির নিচের অন্ধকার। পৃথিবীর মানুষ মনে করেছিল, সিরিয়ার মানুষ মনে করেছিল তারা মনে হয়, পৃথিবীর মানুষ মনে করেছিল, সিরিয়ার মানুষ মনে করেছিল তারা মনে হয় মারা গিয়েছে। কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর। কারাগার থেকে মুক্তি পাওয়া লোকেরা ভাবতেছে আমরা মনে হয় স্বপ্ন দেখতেছি। আসলে স্বপ্ন না, বাস্তবতা তারা বুঝতে পারে নাই তখনও। একজন বলতেছে কারাগারে আমাদের যখন ক্ষুধা লাগতো তখন নবীজির সেই হাদিস মনে পড়তো। রসুল বলছে আমার উম্মতের খাবার হলো তাসবিহ, আমরা তাসবিহ পড়তাম, অমনি আমাদের ক্ষুধা মিটে যেত। এবং কোরআনে পড়েছি আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিতেন। তখন আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি তো মারিয়ামের ঘরে খাবার পৌঁছায় দিতা, এই মাটির অন্ধকারে গহীন কারাগারে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এইভাবে দোয়া করলে আমাদের পেটের ক্ষুধা দূর হয়ে যেত। সেই কারাগার থেকে মুক্তি পাওয়া একজন বন্দিনী নারী, সে বলছে আমি যখন বন্দী হলাম তখন বয়স ছিল 18, ছিলাম অবিবাহিত। এখন যখন মুক্তি পেলাম আমার বয়স হলো 32, আর কয়েক সন্তানের মা আমি জানি না এদের বাবা কারা।
সেই কারাগার থেকে যখন মানুষকে মুক্তি করা হচ্ছে, সেই কারাগারের মধ্যে অসংখ্য বন্দিনী নারী এবং তাদের সন্তান, ছোট ছোট বাচ্চারাও মায়ের সঙ্গে কারাগার বরণ করতেছে, তাদের বাবাকে পরিচয় নাই। সেই কারাগারে দিনের পর দিন দর্শন করা হতো, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হতো। অসংখ্য মুসলমান, সুন্নি মুসলমানদেরকে হত্যা করে ওই কারাগারের নিচেই সেখানে পুড়িয়ে এবং ফ্রিজিং রুমের মধ্যে লাশের স্তূপ করে ফেলে রেখেছে। সেখানেই তাদেরকে মাটি দিয়ে দিয়েছে, শুধুমাত্র এক ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। এই বাশার আল আসাদ যখন পালিয়ে চলে গেল, তার রাজপ্রাসাদের সেই আন্ডারগ্রাউন্ডে বাংকারে দামি দামি গাড়ি দেখা গেল, দামি দামি জিনিসপত্র, ল্যাম্বরগিনি, ফেরারি, দামি দামি গাড়ি। আর নিজের ক্ষমতা টিকানোর জন্য 25 বছর ধরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সিডনি কারাগারে প্রায় 1.5 লক্ষ মানুষকে গ্রেফতার করেছে। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী না, শেষমেশ পুরো সব ছেড়ে পালিয়ে গিয়েছে। কথা বলেন, সব ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। সিরিয়ার কত মানুষকে সে হত্যা করেছে। সিরিয়ার মুক্তিকামী মানুষ, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। আর রসুল এটাও বলেছেন অচিরেই শাম বিজয় লাভ করবে, আর শাম হলো সিরিয়া। আর রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি শামে বরকত দেন, হে আল্লাহ আপনি ইয়েমেনে বরকত দেন। আর সেই শাম সিরিয়াতে একদিন সেই মসজিদে, সেই সাদা মসজিদে একদিন নামবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। অচিরেই শাম বিজয় হবে। শাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভূমিদের একটা ভূমি। শাম হলো পৃথিবীর কলিজা। শাম কি? পৃথিবীর কলিজা। সিরিয়া হলো পৃথিবীর কলিজা। এবং এই শামের উপরে কিয়ামত কায়েম হবে, যেই শাম সম্প্রতি বিজয় লাভ করেছে। ইনশাআল্লাহ আগামীতে ফিলিস্তিন বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে গোটা বিশ্বের মজলুম মুসলিম যারা রয়েছে, বর্তমানে আমাদের দেশের মধ্যে, আমাদের বিশ্বের মধ্যে আরেকটা মুসলমানদের মজলুম দেশ হলো ভারত, যেখানে অনেক মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হয়। হয় কি হয় না? আর ভারত উল্টা অভিযোগ করে আমরা নাকি হিন্দুদেরকে কষ্ট দেই। তাদের দেশের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে, অথচ আমাদের দেশের হিন্দু ভাইরা নিজেরাই বলতেছে আমাদের দেশে, বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। কথা বলেন। ভারত বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে, শুনছেন না আপনারা? বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করেছে। পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কোনোদিন বিধর্মীদের উপর আক্রমণ করি না, জোর জবরদস্তি করি না। কথা বলেন ঠিক কিনা? এখন ভারত আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। কি দেয়? হুমকি দেয়, ধমকি দেয়। ওরা ভাবছে বাংলাদেশ এটা মনে হয় একটা কাশ্মীর, ওদের দেশের রাজ্য ভাবছে। মনে রাখবা, বাংলাদেশ হলো 16 কোটি মুসলমানদের দেশ। এটা কাশ্মীর না, এটা আসাম না, এটা পশ্চিমবঙ্গ না। যদি বাংলাদেশের দিকে চোখ রাঙায় তাকাও, বাংলাদেশের 16 কোটি মানুষের 32 কোটি হাত দিয়ে গোটা ভারতকে খণ্ড বিখণ্ড করে দিয়ে দিল্লির ওই মিনারের মধ্যে কালেমার পতাকা পথ পথ করে উড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীন কিভাবে অর্জন করতে হয় সেটা আমাদের জানা আছে। কথা বলেন। এদেশের মানুষের রক্তের দাম আছে। বর্তমানে সিরিয়া বিজয় লাভ করেছে, আর বর্তমানে সবচেয়ে মজলুম রাষ্ট্র হলো ফিলিস্তিন। কোন দেশ? ফিলিস্তিনে কিন্তু কাফেররা একটার পর একটা ইসরায়েল বাহিনী হামলা করতেছে। 200 কোটি মুসলমান যদি একটু প্রতিবাদ করতো, ইসরায়েল পালানোর রাস্তা পাইতো না। কথা বলেন ঠিক কিনা? বাশার আল আসাদ পালিয়ে চলে গেছে। আল্লাহ সিরিয়াকে হেফাজত করে বলে আমিন। বাংলাদেশের আরেকটা সুসংবাদ দেই। আমাদের এই দেশে সুনামগঞ্জের মাদ্রাসার একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম হলো রিফাত। এই রিফাতকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ওস্তাদ যে রিফাত বলো তো দেখি বাংলাদেশের জাতীয় মাছ কি? সে বলেছিল পাঙ্গাস। ঠিক কিনা বলেন? এই যে ছোট্ট বাচ্চাটা পাঙ্গাস বলেছিল, তার সরলতা দিয়ে গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে এটা পরিচিতি লাভ করেছে। কথা বলেন। আপনারা শুনলে খুশি হবেন। ছোট্ট সেই রিফাতকে চাঁদপুরের একজন শাহজাহান নামক প্রবাসী ভাই সৌদি আরবের, সেই রিফাতকে এবং রিফাতের ওস্তাদকে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে এবং আরো 6 জনকে নিজের খরচে বর্তমানে উমরা হজে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
রিফাত এখন কিন্তু ওমরাতে আছে এবং সেখানকার বাংলা ভাষাভাষী যারা আছে রিফাতকে দেখে খুব খুশি, তার সঙ্গে ছবি তুলতেছে, তার সঙ্গে ভিডিও করতেছে এবং এই রিফাতের সাক্ষাৎকার অনেক মিডিয়া নিয়েছে। ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র সরলতা মনে বলেছিল বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পাঙ্গাস। আসলে হয়তো সবসময় হয়তো পাঙ্গাস মাছে খেত, মাদ্রাসায় পড়ে ইলিশ মাছ কেনার পয়সা কয়টা মাদ্রাসা আছে, কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত আলেমরাই কষ্ট করে পড়াশোনা করে একদিন বড় হয়ে অনেক উত্তম খাবারের ব্যবস্থা করে দেন কে? বর্তমানে রিফাত সে পুরা পৃথিবীতে, পুরা বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন সময় এবং তার কোরআন তেলাওয়াত বিভিন্ন কথা মানুষের কাছে এত পরিচিত লাভ করেছে। সৌদি প্রবাসী শাহজাহান ভাই, নামটাও কি বাদশাহী নাম নাকি? তিনি শুধু রিফাতকে না, রিফাতের ওস্তাদ এবং আরো 6 জনকে নিজ খরচে পাসপোর্ট বানিয়ে দিয়ে তাদেরকে ওমরা হজে নিয়ে গিয়েছে। এখন তারা ওমরা হজে আছে এবং সৌদি প্রবাসী ভাইরা তাদেরকে পেয়ে খুব খুশি। সম্মান দেওয়ার মালিককে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। ছোট্ট একটা বাচ্চা জীবনে কোনোদিন কল্পনা করে নাই গরিবের সন্তান হজে যাবে, কথা বলেন, কল্পনা করছে? কখন যে আল্লাহ তাআলা কাকে সম্মান দেয় আর কাকে বেইজ্জতি করে কেউ কোনো কল্পনা করতে পারবে? কত রাজা বাচ্চারা আজকে সিংহাসন ছেড়ে পালিয়ে চলে যায়, আল্লাহ বেইজ্জতি করতেছে। আবার কত ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ তার ঘর দেখা তৌফিক দান করে দিয়েছে। এবং যেই ভাই সৌদি প্রবাসী শাহজাহান ভাই তাদেরকে এই সুযোগ করে দিয়েছে, তারও তো মনটা অনেক বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই ভাইয়ের সম্পদের মতো বরকত বাড়িয়ে দেখ, জোরে সোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকেও জীবনে বারবার খানায়ে কাবা দেখার তৌফিক দান করে, রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করে, জোরে সোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়ি 10 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাঁড়াও দাঁড়াও, প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আছে, কি বলবো আপনাদেরকে? প্রথমত আমার ভাই বলছে যে আমার কণ্ঠে আজান শুনতে চায়। এখন তো এত লম্বা আজান দেওয়ার সুযোগ নাই, 2টা কলি বলি, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে সাধারণত মক্কায় আজান দেওয়া হয় আর কি। তা আমি 2টা কলি বললাম, লম্বা করবো না, রাত অনেক বড় হয়েছে। আমার ভাই আরেকটা প্রশ্ন করছে, জানাজা নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা? এগুলো তো আসলে বিতর্কিত প্রশ্ন, একদল করে আরেক দল করে না, ঠিক কিনা বলেন? তবে মাশহুর, গোটা বিশ্বে মাশহুর মানে কি? সবচেয়ে বেশি প্রসিদ্ধ আলেমরা এবং মুসলমানরা, সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা জানাজার পরে হাত তুলে মোনাজাত করতে হবে এমন কোনো নিয়ম নীতি বাধ্যবাধকতা নেই। কেননা আমরা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, এটা দোয়া না? এই যে জানাজার নামাজ আমরা পড়ি, এই জানাজার নামাজের ভিতরে যে আমরা একটা দোয়া পড়ি, ওটাও একটা দোয়া, আর জানাজার নামাজটা একটা দোয়া। আর আসল কথা হলো, কেন আমরা হাত তুলে দোয়া করি না জানাজার পরে? এটার কারণ হলো রাসূলুল্লাহ করেন নাই, সাহাবারা করেন নাই, তাই আমরাও করি না। তাই বলে কি হুজুর, আপনারা বলতে পারেন হুজুর তাহলে কি মৃত ব্যক্তির জন্য দোয়া করব না? অবশ্যই করবেন, তার কবরের সামনে গিয়ে জিয়ারত করবেন, দোয়া করবেন। এবং জানাজার নামাজের ভিতরে যে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, জানা আছে না? যে আল্লাহ আপনি জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। এটার থেকে বড় দোয়া কি হতে পারে? আসল কথা হলো রসুল যেটা করেছেন সেটাই আমাদের করতে হবে, রসুল যেটা করেন নাই সেটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে। এজন্য জানাজার পরে দোয়া গোটা পৃথিবীর 99% মুসলমান করে না, তবে 1% মুসলমান আছে, ওনারা এটাকে খুব জোর দিয়ে করতে চায়, এটাকে ইবাদত মনে করে, এবং এটা না করলে ওনারা অন্য মুসলমানদেরকে ভুল মনে করে। আছে না নাই বলেন? আমি জানি না আপনারা আমার কথা কষ্ট পাচ্ছেন। জানাজার পরে আমি তো থাকি রাজধানী ঢাকা, সমস্ত বিজ্ঞ আলেমরা শহরের দিকেও থাকে কিনা বলেন? আপনাদের ময়মনসিংহে আছে, নেত্রকোনায় আছে, বিভিন্ন জায়গায় আছে। বড় বড় স্কলার যারা, বিজ্ঞ আলেম যারা, আপনি হানাফি মাযহাব বলেন, শাফি মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, মক্কাতুল মুকাররমা বলেন, মদিনাতুল মুনাওয়ারা বলেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বলেন, আলিয়ার আলেম বলেন, কওমির আলেম বলেন, যত রকমের আলেম আছে
সব রকম আলেমরা একমত, জানাজার পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করার কোনো জরুরত নেই, বরং আপনি কবর জিয়ারত করবেন, সেখানে দোয়া করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের সভাপতি সাহেব মাহফিলে আসছে, বলে আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া